ধীরে ধীরে গড়ে উঠেছে 3 তলা স্কুল বাড়ি। ছাত্র সংখ্যা 1000 ছাড়িয়েছে। আমার স্কুলে আজ আমাদের গন্তব্য সেই হলদিয়া পুনর্বাসন বিদ্যা মন্দিরে। হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন স্থাপিত 1969 সাল। ছাত্রছাত্রী 1235 জন, শিক্ষক শিক্ষিকা 30 জন। হলদিয়া দুর্গাচকে পুনর্বাসন উদ্বাস্তুদের জন্য তৈরি হয়েছিল এই স্কুল। সেদিনের টালির চাল ঘেরা এক কামরার ঘর আজ পরিণত হয়েছে 3 তলা স্কুল বাড়িতে। ছাত্র সংখ্যা 1000 ছাড়িয়েছে। পড়াশোনা থেকে খেলাধুলো সবেরই উন্নতির স্বাক্ষর রাখে পড়ুয়ারা। ফিরে দেখা যাক স্কুলের শুরুর কথায়। স্কুলের ইতিকথা। 1969 সালে স্কুলটি তৈরি হয়। হলদিয়া নোটিফাইড অথরিটির জায়গায় তৈরি হয়েছিল স্কুলটি। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু হয়। 1971 সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয় স্কুল। 2000 সালে মাধ্যমিক স্কুলের স্বীকৃতি পায়। 2010 সালে চালু হয় উচ্চ মাধ্যমিক। 2018 মাধ্যমিক পাশের হার 100%। 2018 উচ্চ মাধ্যমিকে পাশের হার 94%। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সমান পারদর্শী পড়ুয়ারা। স্কুলে রয়েছে মহিলা ফুটবল দল। প্রতিদিন নিয়ম করে চলে ফুটবলের মহড়া। ছাত্রীরা দুবার সুব্রত কাপ জিতেছে। 4 জন ছাত্রী জাতীয় দলের হয়েও খেলেছেন। বলছি তোমরা জিম কি প্র্যাকটিস করো? হ্যাঁ, কখন করো? আমরা টিফিন টাইমে, আমরা যখন বা আমাদের লিজার টাইম থাকে তখন এসে আমরা প্র্যাকটিস করি। জিম ছাড়া এছাড়া স্কুলে আর কি কি করি? জিম আছে, লাইব্রেরি আছে, তাছাড়া ড্রয়িং আঁকা শেখানো হয়, নাচ শেখানো হয় এবং ক্যারাটে ক্লাস হয় শনিবার করে। তো নাটক করো? হ্যাঁ, নাটক করি আমরা। তোমাদের স্কুলে কি পড়াশোনা কেমন হয়? খুব ভালো হয়। স্যাররা সবসময় আমাদেরকে যতটা পারেন ততটা গাইড করেন। স্কুলের ল্যাব কেমন? ল্যাব খুবই ভালো। আমাদের ল্যাবে গিয়ে পড়াশোনাও করানো হয়। লাইব্রেরি? লাইব্রেরিও ভালো। লাইব্রেরিতে কি আছে? লাইব্রেরিতে মানে সব রকমের বই আছে, এমনকি টেক্সট বইও পর্যন্ত লাইব্রেরিতে থাকে। সংস্কৃতি চর্চাতেও সমান আগ্রহী পড়ুয়ারা। নিয়মিত চলে নাচ গান নাটকের মহড়া। পাশাপাশি অঙ্কনের উপরও বিশেষ জোর দেওয়া হয়। নিজেরাই তৈরি করে সবজি ও ফুলের বাগান। আর তোমাদের কতজন আছে ক্লাসে? ক্লাসে 40 জন। 40 জন আছে। তোমরা কি কি খেলাধুলায় অংশগ্রহণ করো? খেলো? এখানে প্র্যাকটিস করায়? স্যারেরা প্র্যাকটিস করায়? 2018 সালে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রধান শিক্ষক তপন কুমার জানা। তিনি স্কুলের প্রভূত উন্নতি করেছেন। বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য স্কুলের পাঠাগার আরো বড় করার ভাবনা রয়েছে প্রধান শিক্ষকের। পড়াশোনা ছাড়া তো আমাদের প্রায় কোকারিকুলার সবই চলে। আমাদের যেমন খেলাধুলোর চর্চা ব্যাপকভাবে থাকে। ছেলে মেয়ে বোধ, মেয়েদের ফুটবল টিম থেকে শুরু করে ছেলেদের ফুটবল টিম, কাবাডি টিম, হ্যান্ডবল। মূলত হ্যান্ডবলে একটা ভালো জায়গায় আমাদের ছিল। সেই হ্যান্ডবলের মেয়েরা আবার ফুটবলেও চলে গেছে, ফুটবল খেলছে এখন। স্কুলে অ্যাকচুয়ালি যেটা খুব জরুরি আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে স্কুলের ল্যাব যে মেটেরিয়ালসগুলো দেওয়া হয় তার প্রতি প্রায় 1 বছর 2 বছর অন্তর সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। কিন্তু সেই মতো করে ল্যাব মেটেরিয়ালস কেনার মতো ফান্ডিং যদি গভর্নমেন্ট থেকে এটা রেগুলার বেসিসে থাকতো, তাহলে ল্যাবটা পরিচালনা করা আরও খুব ভালো হতো। বইটা যদি আরও কিছু বুক গ্র্যান্ট যেটা গভর্নমেন্ট দেওয়া হয় প্রত্যেক বছর দেয়, তো সেটা যদি আরেকটু বাড়ানো যেতে পারতো বা রেগুলার ওয়েতে হতো, তাহলে কিন্তু আরও ভালো হতো। টিচার সংখ্যা এই মুহূর্তে 30, ইনক্লুডিং প্যারা টিচার। তো 4 জন আমাদের ভ্যাকেন্ট আছে। পর্যাপ্ত শুধু 11-12 ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কারণ 11-12 সব সাবজেক্টের টিচারের সংখ্যা নেই, মাত্র 3 জন দিয়েছে। উদ্বাস্তু কলোনির ছেলে মেয়েদের সমাজ করার কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। ছাত্র শিক্ষক সুসম্পর্ক সেই ভিত আরো মজবুত হয়েছে। দীপক পণ্ডার প্রতিবেদন, আর প্লাস নিউজ, হলদিয়া।